শনি অর্থ শনি বল, শনি কর্ম শনি ফল। আশা করি এই কথাটির অর্থ মকর রাশির মানুষরা ভালোভাবেই বুঝতে পারছেন। তো মকর রাশি মকর লগ্নের মানুষের শনির 7.5 বছরের যে দীর্ঘ একটা ফেজ, সেই ফেজটা শেষ হতে কিন্তু আর মাত্র 241 দিন বাকি। যদি আমরা আগস্ট 2024 থেকে 29 মার্চ 2025 পর্যন্ত ধরি, মাত্র এই 241 দিন সময়ের মধ্যেই কিন্তু মকর রাশির মানুষদের যে এতদিনের দুর্গতির যে সময়, সেই দুর্গতির সময়টা কিন্তু এবার সম্পূর্ণরূপে শেষ হতে চলেছে। এখন সবথেকে বড় যে প্রশ্নটা বেশিরভাগ মকর রাশির মানুষের মনে কম বেশি ঘুরপাক খাচ্ছে, সেটা হলো শনিদেব মকর রাশির মানুষকেই সবথেকে বেশি কষ্ট কেন দেয়। যখনই শনি 7.5 চলুক বা শনির ঢাইয়া চলুক বা আপনাদের জন্মছকের ক্ষেত্রে শনির দশা অন্তর্দশার পিরিয়ড চলুক না কেন, আপনাদের কি কেন শনিদেব এত বেশি কষ্ট দেয়? তার প্রধান কারণ হলো কি না, মকর রাশির মানুষদের জীবনে কোনোদিন ভুল থেকে শিক্ষা লাভ হয় না। এবং দ্বিতীয় হলো প্রচণ্ড ইমোশনাল একটা রাশি। যতই শনিদেব আপনাদেরকে শিক্ষা দিক না কেন, যতই আপনাদেরকে কষ্ট দিক না কেন, আপনারা কিন্তু রিপিটেডলি একই ভুল কাজ, একই ভুল ডিসিশন বারবার নিয়ে থাকেন। উদাহরণস্বরূপ মকর রাশির মানুষকে যদি বলতে হয় বা বোঝাতে হয়, তাহলে বলবো যে কি ভুলের কারণে আপনি হেরে যাচ্ছেন, কোন ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি সফলতার পথে বাধা পাচ্ছেন, কোন কারণে মানুষজনের সাথে সম্পর্কের সমস্যা তৈরি হচ্ছে এবং কোন কারণে মানুষ আপনাকে বারে অবহেলা করছে, অপমান করছে, তবুও আপনি সেই ভুলগুলি রিপিটেডলি করে যাচ্ছেন। কিংবা কোনো মানুষ আপনাকে যদি অপমান করছে, অবহেলা করছে, আপনি সেই সমস্ত অপমান ভুলে গিয়ে আবার তাকে হেল্প করতে এগিয়ে যাচ্ছেন। এই সমস্ত বিষয়গুলি একইভাবে রিপিটেডলিভাবে পরিবর্তন না করার কারণে মকর রাশির মানুষরা কিন্তু বেশিরভাগ সময়ই কষ্ট পেয়ে থাকেন। প্রচুর ইমোশনাল একটা রাশি, শনি মহারাজের গুণধর্মী রাশি হওয়া সত্ত্বেও কিন্তু মকর রাশির মানুষের মধ্যে একটা ভরপুর ইমোশন থাকে ভীষণ পরিমাণে। ঠিক এই কারণেই কিন্তু শনিদেব বারংবার মকর রাশি বা মকর লগ্নের মানুষদেরকে ভীষণভাবে সে কষ্ট প্রদান করে। আরও একটা জায়গা কিন্তু মকর রাশির মানুষদের মধ্যে ভীষণ পরিমাণে দেখা যায়, সেটা হলো ইনডিসিপ্লিন লাইফ। সময়টাকে সঠিকভাবে ব্যবহার না করে যে কোনো কাজের ক্ষেত্রে প্রায়শই অবহেলা, অমনোযোগী ভাব, এই সমস্ত কারণেই কিন্তু শনিদেব যখনই সুযোগ পান তখনই মকর রাশির মানুষটিকে তার শিক্ষাটা দিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাই মকর রাশির মানুষদের জন্য শনিদেব কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট। তাই এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মকর রাশির মানুষরা শনির 7.5 থেকে এই 241 দিন সময়কালের মধ্যে এবার কি করে মুক্তি পাবেন। তাহলে 29 মার্চ 2025 পর্যন্ত মকর রাশির মানুষদের ঠিক কোন জায়গাগুলিতে একটু সচেতন থাকতে হবে, কোন জায়গাগুলিতে 7.5 চলার মুহূর্তেই আপনারা ভালো ফল পাবেন, সমস্ত কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। আগত 29 মার্চ 2025 পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন, স্বাস্থ্যক্ষেত্রেই বা কি ডিসিশন নিতে পারেন, ব্যবসার ক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন, বিবাহ ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন, সম্পর্কের ক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন, অর্থনৈতিক ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে কিংবা সন্তান ধারণের দিক থেকে আপনারা কি ডিসিশন নিতে পারেন এবং কোন সময়ে কোন ডিসিশনটা নিলে আপনাদের ক্ষেত্রে সঠিক হতে পারে, সব কিছু নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করে দেওয়াই হলো আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য। চলে আসি মূল আলোচনায়। দেখুন, মকর রাশিতে শনির 7.5 শেষ হতে এখনও 241 দিন বাকি। তাই 29 মার্চ 2025 পর্যন্ত এই 241 দিনের প্রেডিকশানই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই এই 241 দিন সময়কালের মধ্যে মকর রাশির মানুষদের হেলথ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। দেখুন, বর্তমানে মানসিক ক্ষেত্রের যে জ্বালা, মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, সেটা কিন্তু মকর রাশির মানুষদেরকে ভীষণভাবে কুঁড়ে খাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনারা নিজেদের উপরেই নিজেরা রেগে যাচ্ছেন, অর্থাৎ বর্তমানে আপনাদের নিজেদের ওপরেই নিজেদের কিন্তু কোয়েশ্চেন মার্ক তৈরি হচ্ছে। আমি এটা ঠিক করছি কি না ভুল করছি, আমি যা করেছি সেটা কি ঠিক করেছি না ভুল করেছি, কাজের ক্ষেত্রে আমি কি ঠিক সব কাজ করতে পারবো না পারবো না, এই রকম বহু সমস্যা বা পরিস্থিতি কিন্তু আপনাদের উপর সৃষ্টি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে তাদের জন্য বলবো, দেখুন 2024 সালের 20 আগস্টের পর থেকে দুটো জিনিস কিন্তু আপনাদের মনে এবার আশা জাগাতে পারে। তা হলো কি না, আপনাদের দ্বাদশপতি বৃহস্পতি কিন্তু আপনাদের মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে আগস্ট মাস থেকেই, এবং যেটা কিন্তু 29 মার্চ 2025 বা তারপরেও বেশ কিছুদিন আপনাদের রাশিতেই থাকবে। তাহলে স্বাস্থ্য সম্পর্কিত যে জায়গাগুলিতে আপনাদের ক্ষেত্রে বেটার কন্ডিশনে আসতে চলেছে তা হলো
হঠাৎ হঠাৎ আপনাদের যে শরীর খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে যে দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছেন, পুরনো কোনো ক্রনিক রোগ যদি আপনাদের ক্ষেত্রে কিছু কিছু সময় থেকে থাকে, এতদিন ধরে আপনারা ক্রনিক রোগের জায়গা যদি কোনো রকম কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, বা রোগ আইডেন্টিফিকেশন জড়িত কোনো সমস্যা কিংবা অপারেশন জড়িত কোনো সমস্যা যদি কিছু ক্ষেত্রে আপনাদের থেকে থাকে, কিংবা ইউরিন জড়িত কোনো সমস্যা যদি আপনাদের ক্ষেত্রে থেকে থাকে, এইরকম হঠাৎ হঠাৎ সমস্যা যদি কিছু ক্ষেত্রে থেকে থাকে, তারা কিন্তু এবার দেবগুরু বৃহস্পতির কারণে কিছুটা হলেও, অনেক ক্ষেত্রে আবার শনির কারণেও এই সমস্ত দিক থেকে এবার ভালো ফল করতে পারবেন। অর্থাৎ 2024 সালের আগস্ট মাস থেকে, বিশেষ করে 20 আগস্টের পর থেকে 2025 সালের 29 মার্চ পর্যন্ত এই 241 দিন আপনাদের যে হঠাৎ হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়ার দিকটা থেকে অনেকটাই ভালো ফল করতে পারবেন। আরও একটা জায়গা কিন্তু রয়েছে মকর রাশির মানুষদের জন্য, সেটা কিন্তু মানসিক ডিপ্রেশন থেকে মুক্তি এবং মানসিক ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ জায়গা এই সময় কিন্তু আপনারা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এই 241 দিন সময়কালের মধ্যে। তবে এসবের মাঝেও মকর রাশির মানুষদিকে বলবো, শরীরের ক্ষেত্রে ছোট ছোট সমস্যাগুলিকে কিন্তু এই সময়, এই 241 দিন সময়কালের মধ্যে একদম ছোট করে দেখবেন না। হতে পারে সেটা হাতে যন্ত্রণা হচ্ছে আপনার, হতে পারে আপনার পায়ে বা পিঠে বা পেটে কোনো যন্ত্রণা হচ্ছে, এই ছোট ছোট বিষয়গুলিকে শরীরের ক্ষেত্রে একদম অবহেলা করে দেখবেন না, যথেষ্ট গুরুত্ব দিন এবং যথাসম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। তাই বন্ধুদিকে অনুরোধ করব, যেহেতু আপনাদের রাশিপতি শনি মহারাজ, তাই এই সময়কালের মধ্যে আপনারা যদি কোনো নেগেটিভ ফল অতিরিক্ত পরিমাণে পেয়ে থাকেন, প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন, জয় শ্রী শনি মহারাজের জয়। এবার আসা যাক বাবা মায়ের হেলথের জায়গায়। দেখুন, এই সময় মকর রাশির মানুষদের কিন্তু বাবা মায়ের স্বাস্থ্যের দিকেও ছোট ছোট বিষয়গুলোতেও কিন্তু অত্যন্ত নজর রাখার বিশেষ বিশেষ প্রয়োজন রয়েছে। বেশিরভাগ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছিল, 7.5 যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত আপনার বাবা কিংবা মায়ের স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু কিছু কিছু সমস্যা মাঝে মধ্যেই দেখা দিচ্ছে। কোনো না কোনোভাবে আপনি কিন্তু বারংবার আপনার বাবা মা অসুস্থ হয়ে পড়ছে, বা আপনি আপনার বাবা মাকে নিয়ে বারংবার অস্বস্তি বোধ করছেন, আপনি আপনার বাবা মাকে নিয়ে বারংবার হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছেন, কিংবা কোনো কারণে আপনার অতিরিক্ত পরিমাণ অর্থও খরচ হয়ে যাচ্ছে। তাই মকর রাশির মানুষদিকে এই বিষয়গুলির প্রতি একটু সচেতন অবশ্যই থাকতে হবে। বাবা মায়ের হেলথের জায়গাটা, বিশেষ করে কোনো সুগার বা কোনো প্রেশার জাতীয় কোনো সমস্যা থেকে যদি কোনো সমস্যা থাকে, যতটা সম্ভব আপনারা এগুলিকে মেজারমেন্ট করে নেওয়ার চেষ্টা করবেন। তবে 15ই নভেম্বরের পর থেকে আপনার বাবার হোক বা মায়ের হোক স্বাস্থ্য সম্পর্কিত বিষয় কিন্তু অনেকটা রিকভারি আপনারা দেখতে পাবেন মকর রাশির জাতক জাতিকারা। পরবর্তীতে আসা যাক সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায়। সন্তানের কথা যদি বলা হয়, তাহলে দেখা যাচ্ছে সন্তানের স্বাস্থ্যগত ফলাফল কিন্তু দেবগুরু বৃহস্পতির জন্য অনেকটা বেটার পজিশনে আছে। কেননা এতদিন ধরে বা অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছিল সন্তানের মানসিক ক্ষেত্রে জ্বালা যন্ত্রণা, ডিপ্রেশন, সন্তানের বিহেভিয়ার বা সন্তানের শরীর স্বাস্থ্যগত সম্পর্কিত কোনো দুশ্চিন্তা, সেই সমস্ত সমস্যা কিন্তু এবার মিটে গিয়ে একটা পার্মানেন্টলি রিকভারি কিন্তু আপনারা দেখতে পাবেন সন্তানের শরীর স্বাস্থ্যগত বিষয়ে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল সন্তানেরা হঠাৎ কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিল, সেই দিকটা থেকে কিন্তু অনেকটা শুভ ফল আপনারা পাবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে মকর রাশির জাতক জাতিকারা। এবার আসা যাক মকর রাশির মানুষদের কর্মক্ষেত্র বা চাকরির জায়গাটায়। দেখুন, কর্মক্ষেত্রের জায়গায় মকর রাশির মানুষের যে প্রবলেমটা আছে না, সেটা কিন্তু খুবই ভয়ানক একটা প্রবলেম, যেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে আপনারা কর্মক্ষেত্রে তেমন সম্মান পাচ্ছেন না, এবং যে যাই করুক, যে কোনো মানুষ অন্য কোনো ব্যক্তি দোষ করুক ভুল করুক, তার দায়ভার কিন্তু আপনার উপর চেপে যাচ্ছে। অন্য কেউ দোষ করলে অন্য কারুর কাজের চাপ আপনার উপর তার চাপ চলে আসছে। এই দীর্ঘ 7.5 বছরে এবং 7.5 বছরে মকর রাশির মানুষদিকে কর্মক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করতে হচ্ছে, এবং সবথেকে যে বছরটা আপনাদের জন্য অত্যন্ত সমস্যাপূর্ণ গেছে, তা হলো 2023 সাল। তবে সেই তুলনায় 2024 সালের জুন জুলাই থেকে সেই সমস্যাটা কিছুটা হলেও কিন্তু মকর রাশির মানুষদের কমতে শুরু করেছে। ডিসরেসপেক্টেড যে জায়গাগুলি এই মুহূর্তে মকর রাশির মানুষদের কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি করেছে, বসের থেকে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করা সত্ত্বেও আপনি কর্মক্ষেত্রে সেরকম রেকগনাইজেশন পাচ্ছেন না, কাজের কাছে বা আপনার কাছে রেকগনাইজেশন বা আপনার রেকগনাইজেশন অন্য কেউ নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তাদের জন্য বলবো, দেখুন 7.5 শেষ 241 দিন যেটা বাকি রয়েছে না, শনিদেব যখন দ্বিতীয় ভাবের ওপর বক্রগতিতে থাকবে, তখন কিন্তু সে চেষ্টা করবে আপনাকে আপনার কর্মের কিছু ফল প্রদান করতে, এবং এবার সে আপনাদেরকে চেষ্টা করবে কর্মের ক্ষেত্রে কিছু উন্নতি দিয়ে যাওয়ার, বা কর্মক্ষেত্রে কিছু নতুন কর্মপ্রাপ্তি যেটা আপনারা একদমই পাচ্ছিলেন না, সেই সমস্ত দিক থেকে কিন্তু সুরাহা অনেকটাই মকর রাশির জাতক জাতিকারা এবার প্রাপ্ত করতে পারবেন। পাশাপাশি সবথেকে যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে থাকবে, সেইগুলি হলো
তার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা কর্মক্ষেত্রে কোনো জায়গায় ট্রান্সফার হতে চাইছেন বা কাজ ছেড়ে দিতে চাইছিলেন তাদের জন্য বলবো আপনারা এই মুহূর্তে কিন্তু একটু থেমে যান। কেননা 15ই সেপ্টেম্বরের আগে আপনারা যদি এই সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে আপনাদেরকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তবে 15ই সেপ্টেম্বরের পর থেকে মোটামুটি 2025 সালের জানুয়ারি পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ শুভ ফলাফল থাকতে চলেছে। এই 15ই সেপ্টেম্বরের পর সময়কালটিতে আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির দিক থেকেও কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ থাকতে চলেছে। বিশেষ করে বলতে গেলে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন এবং ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে ম্যানেজমেন্ট লাইনের সাথে কোনো নার্সিং বা পুলিশ ফোর্সের চাকরির জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু 15ই সেপ্টেম্বর থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত সময়কালটা অত্যন্ত ভালো ফলাফল এনে দেবে। পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনারা যদি কর্ম পরিবর্তন করতে চান সেটাও কিন্তু আপনাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো ফলাফল আনতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। তবে যারা অলরেডি চাকরিতে রিজাইন মেরে বসে আছেন বা চাকরি ছেড়ে দিয়ে বসে আছেন তাদের জন্য বলবো হয়তো সবার ক্ষেত্রে এই সমস্যা নাও হতে পারে, তবে বেশিরভাগ জনের ক্ষেত্রেই নতুন চাকরি পেতে কিন্তু এখনও আপনাদের 40 থেকে 45 দিন সময় লেগে যাবে। তবে ওভারঅলভাবে 29শে মার্চ 2025 পর্যন্ত এই 241 দিন সময়কালটি কিন্তু আপনাদের কর্মসংস্থান বা চাকরি প্রাপ্তির দিক থেকে খুবই পজিটিভ ফলদায়ক হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসা যাক ব্যবসার ক্ষেত্রে। ব্যবসায়িকগত দিক থেকে মকর রাশির মানুষরা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন যে কিছু কেমন সামান্য ভুল ডিসিশন কিন্তু কত বড় যে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে এই 7.5 মধ্যে মকর রাশির মানুষরা সেটা ভালোভাবেই টের পেয়ে গেছেন। অনেকেই কিছু কিছু ব্যাপারে রং ডিসিশন নিয়েছিলেন, তাতেই আপনাদের জীবনের উপর বা বিজনেসের উপর তার ভীষণ কিন্তু একটা প্রভাব পড়েছে। সেটা আর নতুন করে বলার কিছু নেই মকর রাশির জাতক জাতিকাদিকে। তবে বলার যেটা আছে সেটা হলো বর্তমানে বিজনেস ক্ষেত্রে আপনাদের প্রধানতম সমস্যা হচ্ছে টাকা। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে মকর রাশির মানুষ যদি বিজনেস ক্ষেত্রে টাকা ঢালতে পারেন তাহলে বিজনেসে কিন্তু আপনি খুবই ভালো ফল করতে পারবেন। এই মুহূর্তে আপনাদের দ্বিতীয় ভাবের উপর স্যাটার্ন বা শনির দৃষ্টি যেটা আপনাদেরকে ভীষণভাবে চেষ্টা করবে কি না আপনার টাকা আটকে দেওয়ার কিন্তু ভীষণ চেষ্টা করে থাকবে। অর্থাৎ শনির দৃষ্টি এই মুহূর্তে কিন্তু আপনার যে কোনো পারপাসে টাকাটাকে আটকে দেওয়ার চেষ্টা করবেন। যেমন ধরুন আপনি কাউকে মাল ধার দিয়েছেন বা মাল বিক্রি করেছেন, সেখানে টাকাটা ধার পড়ে গেল, কিংবা ক্লায়েন্টকে মাল কেনার জন্য টাকা পাঠাচ্ছেন, সেখানে টাকাগত যে কোনো ব্যাপারে আপনার সমস্যা হয়ে গেল, কিংবা বিজনেস সূত্রে কোনো না কোনো জায়গায় টাকা একের পর এক ধার থেকেই যাচ্ছে। এই যে জায়গাটা এটা কিন্তু এখন মকর রাশির সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তবে বিজনেসের ক্ষেত্রে যে যে জায়গাগুলি মকর রাশির জন্য ওভারঅলভাবে পজিটিভ থাকতে চলেছে সেগুলি হলো এই সময় বিজনেসের লস মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা কমে যাবে। অর্থাৎ যে বিজনেসের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ লস হয়ে যাচ্ছিল সেটা কিন্তু এখন হবে না, অনেকটাই কমে যাবে। কেননা আপনাদের 5th হাউসের ওপর কিন্তু বর্তমানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং এই মুহূর্তে বিজনেসের এক্সপেনশন আপনারা পাবেন। এই মুহূর্তে বিজনেসে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন এবং পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে ফিনান্সিয়াল গ্রোথ আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ হতে চলেছে। তাহলে মুদ্রা কথা হলো দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাস থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত মকর রাশিকে ব্যবসায়িকগত কম্পিটিশনের বাজারে টিকে থাকার জন্য অস্তিত্ব ফিরিয়ে এনে দেবে। অর্থাৎ মোটের উপর সব জায়গা খারাপ হলেও বিজনেস ক্ষেত্রে কিন্তু মকর রাশির মানুষেরা আগত 241 দিন ভীষণভাবে আপনাদের লসটাকে অনেকটা রিকভারি করতে পারবেন এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনের বাজারে আপনারা পুনরায় ফিরে আসতে পারবেন। সে আপনি অনলাইন বা অফলাইন বা যে কোনো বিজনেসই করুন না কেন, বর্তমান পরিস্থিতিতে কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে আপনি কম্পিটিশনের বাজারে পুনরায় ফিরে আসতে পারবেন আপনার বিজনেসের জায়গাটাকে। এবার আসা যাক স্টুডেন্টদের পড়াশোনার জায়গাটায়। দেখুন স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমরা লাস্ট 7.5 বছরে দেখে এলাম সেটা হচ্ছে প্রচণ্ড রকমের একটা মানসিক ক্ষেত্রের অসুবিধা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে মাঝে মধ্যেই হয়েছে, যেখানে বন্ধু বান্ধবদের সাহায্য তো আপনারা একদমই পাচ্ছিলেন না, প্রপার কিন্তু মাস্টারমশাইয়ের বা শিক্ষকের সহায়তাও কিন্তু আপনারা খুব একটা পাচ্ছিলেন না। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মানসিক ক্ষেত্রে সমস্যার কারণে পড়াশোনার একটা ডামাডোল অবস্থা স্টুডেন্টদের ক্ষেত্রে অলরেডি তৈরি হয়ে গিয়েছিল এবং এখনও রয়েছে। অনেক ক্ষেত্রে দেখলাম ভালো অনেক স্টুডেন্ট শরীর খারাপের কারণে আপনারা অনেকেই পরীক্ষায় দিতে পারেননি। অনেক ক্ষেত্রে পড়াশোনার অতিরিক্ত পরিমাণে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা মকর রাশি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বর্তমান পরিস্থিতিতেও দেখা যাচ্ছে। যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় যথার্থ ফল লাভ করতে একদমই পাচ্ছেন না। এই যে সিচুয়েশনটা সেটা যে এখনই আপনাদের ক্ষেত্রে ভালো পজিশনে চলে আসবে তা কিন্তু নয়, কেননা মোটামুটিভাবে 15ই নভেম্বর পর্যন্ত আপনাদের এই সিচুয়েশন চলতেই থাকবে। 15ই নভেম্বর থেকে এই পরিস্থিতিগুলি আপনাদের ক্ষেত্রে
পজিটিভ থাকবে। তবে যেই সমস্ত জায়গাগুলি আপনাদের ক্ষেত্রে প্রবলেমগুলি হচ্ছিল, সেই প্রবলেমগুলি যেই সমস্ত জায়গায় রিকভারি হতে চলেছে সেইগুলি হলো কোনো হায়ার স্টাডিজ, কম্পিটিটিভ এক্সাম, রিসার্চমূলক স্টাডিজ, এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার কন্ডিশনে আসবে এবং অনেক ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ থাকতে চলেছে। অর্থাৎ পড়াশোনার জন্য বা জবের জন্য কিন্তু আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা ভীষণভাবেই থাকছে, কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু এই জায়গাটায় আপনাদেরকে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবেন। পাশাপাশি স্টুডেন্টদের কনসেন্ট্রেট লেভেলটাকে অনেকটা বৃদ্ধি করবে এবং পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগটাকেও কিন্তু ভীষণভাবে বৃদ্ধি করার চেষ্টা করবে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। এরপর আসা যাক যারা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছিলেন তাদের জন্য বলবো আপনাদের কর্মসূত্রে বিদেশ যাওয়ার অপরচুনিটি কিন্তু ভীষণভাবে শুভ থাকতে চলেছে। তবে বন্ধুবান্ধব বা কোনো আপনজনের কারণে কিন্তু আপনার বিদেশ যাত্রার পথে কিছু বাধা আসতে পারে। এই বিষয়টার প্রতি কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। পারিবারিকগত কোনো কারণে আপনার বিদেশ যাত্রা বা অন্য কোনো রাজ্যে কাজের সূত্রে যেটা যেতে চাইছিলেন সেটা কিন্তু পণ্ড হয়ে যেতে পারে। তাই এই বিষয়টাকে খুবই খেয়াল রাখবেন বা খেয়াল রাখতেই হবে। সব থেকে ভালো হবে যতক্ষণ না আপনি বিদেশ যাচ্ছেন তার আগে পর্যন্ত বা যতক্ষণ না আপনি কাজে জয়েন করছেন সেই জায়গায় গিয়ে তার আগে পর্যন্ত এই বিষয়গুলি কিন্তু অন্য কারোর সাথে ডিসকাশন না করাটাই সব থেকে ভালো হবে। তো ওভারঅলভাবে বিদেশ যাত্রার পথে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ যোগ থাকতে চলেছে। এরপর আসা যায় মকর রাশির মানুষদের রিলেশনের জায়গাটায়। সম্পর্ক নিয়ে বা পরিবারগত সমস্যা নিয়ে মকর রাশির মানুষ কিন্তু এই মুহূর্তে ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন এবং অনেকটাই একাও হয়ে গেছেন। বন্ধু বান্ধবদের থেকেও এই মুহূর্তে আপনাদের অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে বা প্রতিবেশী মানুষদের সাথে শত্রুতাও অনেকটা বেড়েছে বা সৃষ্টি হয়েছে অনেকের ক্ষেত্রে নতুন করে। তবে সম্পর্কের ক্ষেত্রে যে জায়গাগুলিতে 15ই নভেম্বর থেকে আপনাদের ক্ষেত্রে ডেভেলপ হতে চলেছে সেটা হলো আপনার স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো পুরাতন সমস্যা থেকে থাকে সেটা কিন্তু এবার পার্মানেন্টলিভাবে মিটে যাবে। পাশাপাশি আপনার মা কিংবা আপনার সন্তানের সাথে সম্পর্কের যে দূরত্ব আপনার তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকটা রিকভারি হয়ে যাবে এবং সন্তানের জন্য আপনি কিন্তু সমাজের কাছে অনেকটা রিকগনাইজেশন পাবেন, সম্মান পাবেন এবং সন্তানের দ্বারা আপনি কিন্তু আপনার আর্থিকগত দিকটাকে অনেকটা ডেভেলপ করে নিতে পারবেন এরপর মকর রাশির জাতক জাতিকারা। এরপর আসা যায় মকর রাশির মানুষদের সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তির জায়গাটায়। এই মুহূর্তে মকর রাশির মানুষদের জন্য যেটা অত্যন্ত বেটার কন্ডিশনে আসতে চলেছে না সেটা হলো যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করেছিলেন তাদের জন্য এই 29শে মার্চ 2025 পর্যন্ত 241 দিন সময়টা কিন্তু অত্যন্ত শুভ থাকতে চলেছে। তাই যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা এই সমস্ত প্ল্যান পরিকল্পনা করেছিলেন তাদেরকে বলবো যেহেতু বৃহস্পতিদেব 29শে মার্চ পর্যন্ত আপনার রাশিতেই দৃষ্টি প্রদান করছে এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন। এই সময়কালের মধ্যে আপনার সিদ্ধান্ত নিলে দেখবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু আপনাদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এবং যারা সন্তানগত গাইনো সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাদেরকেও বলবো আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত সমস্যা মিটে গিয়ে একটি নতুন আশার আলো কিন্তু আপনারা দেখতে পাবেন মকর রাশির জাতক জাতিকারা। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। এরপর আসা যাক প্রেম বিবাহের জায়গাটায়। বিবাহের কথা যদি প্রথম বলা হয় তাহলে প্রথমেই বলবো দেখুন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে, তাহলে সেটা বিবাহগত বিষয় আপনাদের ক্ষেত্রে যে কতটা শুভ সেটা নতুন করে বলার কিছু নেই, কেন বিবাহযোগ অলরেডি আপনাদের চলছে এবং আগামীতেও এই 241 দিন সময়ের মধ্যেও আপনাদের অনেকের ক্ষেত্রে দেখবেন বিবাহ ফাইনালাইজেশন হওয়ারও ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে বলার বিষয় হলো সেটা হলো যাদের প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হয়েছিল বা প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছিলো তাদের ক্ষেত্রে কিন্তু রিলেশন নতুন করে ডেভেলপ হওয়ার শুভ সুযোগ থাকবে, কিংবা আপনার কোনো পুরনো কলিগ বা কোনো পুরাতন বন্ধু বা প্রেমিকার সাথে আপনার দীর্ঘদিন কাল যাবৎ যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো ইতি টেনে ফেলেছিলেন সেই জায়গাটা আবার নতুন করে আপনাদের ক্ষেত্রে কিন্তু আশার আলো জাগতে পারে বা অনেকের ক্ষেত্রে নতুন করে প্রেমে পড়ারও সুযোগ থাকছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার আসা যাক প্রতিকার কি রয়েছে। যাদের বাবা মায়ের সাথে বা গুরুজনদের সাথে কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল বা বাবা মা বয়স্ক কোনো ব্যক্তিত্বের সাথে কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা চলছিল তারা এই 241 দিন সময়কালের মধ্যে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র পাঠ করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে পিতলের পাত্রে জল নিবেদন করুন। যাদের বিবাহ কিংবা প্রেমের গত বিষয়ে সমস্যা চলছে তাদেরকে বলবো আপনাদের জন্য কিন্তু এটা অত্যন্ত চমৎকার ফলদায়ী হবে। আপনারা যদি পারেন অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন এবং মঙ্গলবার দিন পারলে আপনারা মঙ্গল দেবের উদ্দেশ্যে কোনো পূজা পাঠ করতে পারেন এবং সব থেকে ভালো হবে যদি রক্তপ্রবাল পাথর আপনারা ধারণ করতে পারেন।
পাশাপাশি যাদের শরীর স্বাস্থ্যগত সমস্যা, চাকরি প্রাপ্তির সমস্যা এবং পড়াশোনাগত সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বুধ কিন্তু ডাউন হয়ে গেছে বা জন্মছকে বুধ কিন্তু নিচুস্থ অবস্থায় রয়েছে। তাই তাদের জন্য সবথেকে ভালো ফলদায়ী টোটকা হবে আপনারা প্রতিদিন স্নান করে ওম ঐং স্ত্রিং শ্রিং বুধায় নমঃ এই মন্ত্রটি পাঠ করুন, ভীষণ শুভ ফল পাবেন। এবং আরেকটি ভালো ফল পাবেন যদি বৃদ্ধদারক গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন, অত্যন্ত ভালো ফল কিন্তু আপনারা পাবেন। এবং সর্বোপরিভাবে মকর রাশির মানুষটিকে বলবো, 7.5 মুহূর্তে আপনারা পারলে মাসের এই 241 দিন সময়কালের মধ্যে প্রতি মাসের যে কোনো একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং শনিবার দিন শনিদেবের উদ্দেশ্যে যে কোনো মন্দিরে পুজো দিয়ে আসুন। ভীষণ কিন্তু শুভ ফল আপনারা পেতে পারবেন, দারুণভাবে শনিদেবের আশীর্বাদও কিন্তু আপনারা পাবেন। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মকর রাশির জাতক জাতিকারা। সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের এবার সমস্ত মনের ইচ্ছা, বাসনা, স্বপ্ন, আশা পূরণ হোক শনিদেবের আশীর্বাদে। শনিদেবের কাছে এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও